কখনো এমন এক প্রাসাদ কল্পনা করেছেন যেখানে ইতিহাস, সংস্কৃতি আর রহস্য একসাথে মিশে আছে? আজ আমরা চলেছি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের বিখ্যাত টপকাপি প্রাসাদে ঘুরে দেখতে, যা ছিল অটোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু 4 শতাব্দীরও বেশি সময় ধরে। প্রাসাদটি বসফরাস নদীর পাশে এক উঁচু প্রান্তরে অবস্থিত, যেখান থেকে দেখা যায় গোল্ডেন হর্ন, মারমারা সাগর এবং ইউরেশিয়ার অসাধারণ দৃশ্য। টপকাপি প্রাসাদ মূলত 4টি আঙিনা বা কোর্টইয়ার্ড নিয়ে গঠিত। প্রথম প্রাঙ্গণে ছিল প্রহরী, অস্ত্রাগার এবং হাসপাতাল। দ্বিতীয় কোর্টে ছিল প্রশাসনিক কেন্দ্র। তৃতীয় কোর্টে ছিল রাজকীয় বসবাস এবং শিক্ষা কেন্দ্র। আর চতুর্থ কোর্ট, যেটি ছিল সবচেয়ে অভিজাত জায়গা, সুলতানের ব্যক্তিগত বাগান এবং প্যাভিলিয়ন। প্রাসাদের সবচেয়ে রহস্যময় অংশ ছিল হ্যারেম। এটি ছিল সুলতানের স্ত্রী, সন্তান, দাসী এবং মহিলা কর্মচারীদের থাকার জায়গা। এখানে প্রবেশ ছিল সীমিত, শুধুমাত্র নির্দিষ্ট পুরুষ সদস্যরাই এখানে ঢুকতে পারতেন। হেরেমে ছিল শতাধিক কক্ষ, সুন্দরভাবে অলঙ্কৃত দেয়াল, মার্বেলের বাথরুম এবং রাজকীয় সাজসজ্জা। 1453 সালে যখন সুলতান মুহাম্মদ দ্বিতীয় কনস্ট্যান্টিনোপল দখল করেন, তখন তিনি এই প্রাসাদ নির্মাণের নির্দেশ দেন। এটি 1478 সালে সম্পূর্ণ হয় এবং প্রায় 400 বছর ধরে, অর্থাৎ 19 শতকের মাঝামাঝি পর্যন্ত অটোমান সুলতানদের বাসভবন এবং প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। টপকাপি প্রাসাদ মানে কেবল রাজকীয় বসবাস নয়, এখানে ছিল সাম্রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জায়গা, ইম্পেরিয়াল ডিভান, যেখানে সুলতানের মন্ত্রিসভা বসত। টপকাপি প্রাসাদ আজ একটি জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে। এখানে আছে সুলতানদের ব্যবহার করা তলোয়ার, রাজদণ্ড, মুকুট, পোশাক, এমনকি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মীয় নির্দেশন। আরও রয়েছে দাঁতের অস্ত্র, তলোয়ার এবং চিঠি, যা মুসলিম পর্যটকদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রাসাদের সবচেয়ে আকর্ষণীয় গ্যালারি হল ট্রেজারি সেকশন, যেখানে প্রদর্শিত রয়েছে বিশ্ববিখ্যাত টপকাপি ডায়মন্ড এবং বহু মূল্যবান রত্নপাথর। টপকাপি শুধু একটি প্রাসাদই নয়, এটি এক জীবন্ত ইতিহাস। অটোমান সাম্রাজ্যের গৌরব, সংস্কৃতি ও শক্তির প্রতীক এই স্থাপনাটি আজও চোখ ধাঁধানো সৌন্দর্য এবং ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। যদি কখনো ইস্তাম্বুলে ভ্রমণে যান, তবে টপকাপি প্রাসাদ আপনার তালিকায় প্রথম দিকে রাখুন, কারণ এখানে ঢুকলেই আপনি এক ঐতিহাসিক সময়যাত্রায় চলে যাবেন, যেখানে সুলতান, উজির এবং রাজকীয় ষড়যন্ত্রগুলো যেন আজও প্রতিধ্বনিত হয়। টপকাপি প্রাসাদের সবচেয়ে আকর্ষণীয় ও আলোচিত অংশগুলোর একটি হলো এর রত্নভাণ্ডার বা ট্রেজারি বিভাগ। এই অংশে সংরক্ষিত আছে অটোমান সাম্রাজ্যের শাসকদের সংগ্রহে থাকা অমূল্য রত্নপাথর, অলঙ্কার, সোনার তরবারি, মুকুট এবং ঐতিহাসিক বস্ত্র। তবে এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল টপকাপি ডায়মন্ড। এটি বিশ্বের অন্যতম বৃহৎ এবং মূল্যবান হীরকখণ্ড, যার ওজন প্রায় 86 ক্যারেট। এই হীরাটি চারপাশে বসানো হয়েছে 49টি ছোট হীরার একটি বৃত্তাকার ফ্রেমে, যা এর সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে। একে ঘিরে প্রচুর কিংবদন্তি রয়েছে। কেউ বলে এটি এক সময় কুৎসিত এক জেলে
রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল, আবার কেউ বলে এটি ছিল কোনো ইউরোপিয়ান অভিজাতের সংগ্রহ যা পরবর্তীতে অটোমান সুলতানের হাতে আসে। এছাড়াও ট্রেজারিতে আছে সুলতানদের স্বর্ণখচিত তরবারি ও ঢাল, রত্নপাথরে মোড়ানো সিংহাসন, এমেরাল্ড, রবি, সাফায়ার ইত্যাদি অগণিত রত্ন, এবং ইসলামিক ঐতিহ্যের অংশ হিসেবে সব কিছু ধর্মীয় শিল্পকর্ম। এই সংগ্রহ শুধু অটোমান সাম্রাজ্যের একটা চিহ্নই নয়, বরং তাদের রাজনৈতিক শক্তি, ধন সম্পদ ও সংস্কৃতির গভীরতাকে চিহ্নিত করে। টপকাপি প্রাসাদের এই রত্নভাণ্ডারে প্রবেশ করলে মনে হয় যেন ইতিহাস নিজ হাতে সাজানো এক রাজকীয় জাদুঘরে আপনি হেঁটে যাচ্ছেন। টপকাপি প্রাসাদ আজ একটি জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে। এখানে আছে সুলতানদের ব্যবহার করা তলোয়ার, রাজদণ্ড, মুকুট, পোশাক, এমনকি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মীয় নির্দেশন। আরও রয়েছে দাঁতের অস্ত্র, তলোয়ার এবং চিঠি, যা মুসলিম পর্যটকদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রাসাদের সবচেয়ে আকর্ষণীয় গ্যালারি হল ট্রেজারি সেকশন, যেখানে প্রদর্শিত রয়েছে বিশ্ববিখ্যাত টপকাপি ডায়মন্ড এবং বহু মূল্যবান রত্নপাথর।